আজকে যার ডাকি আমি এখানে তিনি আর কেউ না, এলাকার মানুষ একটু মা বলে যাবে, মা লোকসঙ্গীত বিশেষজ্ঞ, লোকসঙ্গীত গবেষক, তার সম্বন্ধে পড়ে আসছি। আজকের অনুষ্ঠানে যারা আলোকিত করে জীবন আলোকিত করেছেন, আপনাদের প্রিয় মুখ, যাকে আপনার নির্বাচনে জয়যুক্ত করেন প্রত্যেক সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। আরেকজন আছেন বিচার জগতের উজ্জ্বল লোকধারা, যিনি সবসময় সত্যের কথা বলেছেন, যখন স্পষ্টভাগ একজন ব্যক্তিত্ব, বিচারপতি শামসুদ্দিন মালিক। যিনি আমার কাছে নিয়ে পরিচয় করে নিয়েছিলেন, আজকে যাকে নিয়ে আমরা আলাপ করছি, তিনি আর কখনো আমার আরেক প্রিয় ব্যক্তিত্ব, যিনি ঘাতক দালালদের বিরুদ্ধে কথা বলতেন, যিনি রাজাকারদের বিরুদ্ধে কথা বলতেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদের সম্বন্ধে কথা বলতেন, সেই শাহরিয়ার কবির বিশিষ্ট কলামিস্ট, ঘাতক দালাল কমিটির সম্মানিত সভাপতি। আর আরো অনেকেই এখানে আছেন, জানান বাতায় গিয়ে আছেন, শিল্পী সঙ্গীত জগতের অনেক শিল্পীকে আমি এখানে দেখেছি, তারাও এখানে উপস্থিত আছেন। আমাকে যখন আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের শামসুদ্দিন ভাই, আমাদের শাহরিয়ার কবির ভাইকে নিয়ে আসছেন আমার অফিসের সামনে, আমাকে পরিচয় করে দিলেন, আমি তাকে বিস্মিত হয়েছিলাম। নরওয়ে ছেড়ে আমাদের এই প্রিয় ব্যক্তিত্ব, যিনি বাঙালি হয়ে গিয়েছেন, বাঙালি সমাজে এই যে কত মা বলতে অজ্ঞান। আমি তখন মনে হলো যে আমাকে যেতে হবে, আবেগ বাড়িতে যেতে হবে, কিভাবে তিনি মানুষের মন জয় করেছেন, কিভাবে তিনি রিসার্চ ওয়ার্ক করছেন, যেটা দেখার। তো আমি সেই জন্যই আজকের আসা। তিনি শুধু আমাদের এই এলাকার নয়, বাংলাদেশের পশ্চিমবঙ্গের বাঙালিদের ওখানেও তিনি খুঁজে বেড়ান বাঙালির সংস্কৃতি, একটা সমৃদ্ধ সংস্কৃতি। এটা হাজার বছর যদি ফিরে তাকান, তখন আমাদের এই সাম্প্রদায়িকতা ছিল না, উগ্র এই সাম্প্রদায়িকতা ছিল না, মানুষের বিভেদ ছিল না, এক অপরের কাছে থেকে একটা অপরের উপকার করতে তখন ভালোবাসতেন। আমাদের এই প্রিয় ব্যক্তিত্ব নরওয়ে থেকে যিনি আসছেন, তিনি নিজের মুখেই বললেন তিনি এক বন্যার অবস্থা দেখতে এই নদীর দিকে আসছেন, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র। এখানে এসে তিনি দেখলেন যে একটা অপূর্ব ভান্ডার, একটা সমৃদ্ধ লোকসঙ্গীত লোকের মুখে মুখে রয়েছে, সেটা একটা আসলে একটা সমৃদ্ধ জিনিস। আমাদের বাংলার যেখানেই যাবেন, আমি আগে কথা বলতেছি 50-60 বছর আগে, আমি যখন ছোট ছিলাম তখন দেখছি এই লোকসঙ্গীতের যেখানে সেখানে কম্পিটিশন হতো, গানের আয়োজন হতো, এবং এই বাউল এবং এই বৈষ্ণবীদের অনেক তাদের আদর ছিল, সেটা হারিয়ে গিয়েছিল। আজকে কিন্তু আবার আমাদের এই মায়ের মতন কয়েকজনের কিসের জন্য, প্রিয়তার জন্য এটা আবার আমাদের জগতে ফিরে আসছে। আজকে একটা উল্লেখযোগ্য জিনিসটা আমি দেখলাম, এখানে সেই আমাদের পুরানো বাদ্যযন্ত্রগুলো এখানে ইউজ হয়েছে, আমাদের তবলা ইউজ হয়েছে, আমাদের ঢোলক ইউজ হয়েছে, আমাদের হারমোনিয়াম ইউজ হয়েছে। এগুলি আমাদের দোতারা আমাদের বাউলদের, কিন্তু আসল জিনিস হলো দোতারাতেই তার মনের কথাটা, মনের আবেগটা তিনি প্রকাশ করতেন। আমাদের এই লোকসঙ্গীতের জায়গাটি অনেক সমৃদ্ধ। আমাদের বাউল, আমাদের ভাটিয়ারি, আমাদের ভাওয়াইয়া, আমাদের লালন গীতি, আমাদের কোনটাই আমরা আমরা পিছিয়ে আছি আমার মনে হয় সেরকম নাই। সেই জন্যই আমার প্রিয় ব্যক্তিত্ব নরওয়ে থেকে এসে এই ভান্ডার, এই সমৃদ্ধ ভান্ডার রেখে তিনি এখানেই থেকে গেলেন, এখানেই চলছেন, এখানেই থাকছেন। আমার কাছে নিয়ে আসছেন শাহরিয়ার ভাই তার ভিসাটা এক্সটেনশন করে দেওয়ার জন্য।
আমরা সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, তারপর আরেকটা রিকোয়েস্ট রেখেছিলেন মায়ের তৈরি এনজিওটা যেন করে দেওয়া হয়। আমাদের সচিব মহোদয় এখানে আছেন, সচিব মহোদয়ের সঙ্গে সঙ্গেই এটা করে দিয়েছিলেন। সচিব মহোদয় বুঝে দিয়েছেন মানে আমরা ওটা সচিব মহোদয় আমাকে সেদিন বলছিলেন যে এইটা পাস করা আমার জন্য ভীষণ ডিফিকাল্ট হয়ে গিয়েছিল, কারণ ডকুমেন্ট আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। উনি নিজেই এগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে হয় সব ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আমি সচিব মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই পথটাকে আরেকটু সুগম করে দিয়েছেন, সেই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমি আমাদের আপনাদের প্রিয় মা, আপনারা মা বলে যাকে সম্বোধন করেন, তাকে আমি বলছিলাম যে আপনি নাগরিক হয়ে যান বাংলাদেশে। তিনি যদি চান আমরা সানন্দে তার নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মনে করি তিনি বাংলাদেশকে অনেক ভালোবেসে দিয়েছেন। শুধু বাংলাদেশ নয়, বাঙালিকে ভালোবেসেছে। ওয়েস্ট বেঙ্গলের বাঙালি, আমাদের বাঙালি, সবই তিনি হৃদয়ে ধারণ করেছেন। কারণ অনেক সমৃদ্ধ আমাদের সংস্কৃতি, অনেক সমৃদ্ধ আমাদের এই লোকসঙ্গীত। আমাদের যেমন লালন আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন, তেমনই আমাদের কবিরা, আমাদের নজরুল ইসলাম, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সবাই অসাম্প্রদায়িক চেতনার কথা। আজকে 7ই মার্চ, যার ভাষণে আমরা একত্রিত হয়ে আমরা মুক্তিযুদ্ধে নেমে দেশটি স্বাধীন করেছিলাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে সেই 7ই মার্চ, এই মাসটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 17ই মার্চ তার জন্ম, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আমরা এই মাসটি আসলেই মনে হয় আমাদের হৃদয়ের মাসটি আসছে, আমাদের বঙ্গবন্ধুর মাসটি আসছে। আমাদের 7ই মার্চ যেই যার আহ্বানে আমরা, যেই ভাষা, যেই বক্তৃতার আবেগে আমরা আপ্লুত হয়ে আমরা পিছনে ফিরে তাকাই নেই যে আমাদের কি হবে, আমরা ভাবিয়ে পড়েছি। একটা নিরস্ত্র বাঙালি কিভাবে তার আহ্বানে সশস্ত্র যুদ্ধ করতে পারে, এই 7ই মার্চের আসলে সেটাই মানে পথের পাথর হিসেবে আমাদেরকে উপহার দিয়েছিলেন আমাদের সরকার। আমি আর কথা বলাচ্ছি না, আমাকে ফিরতে হবে। আমি শাহরিয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আরেকবার। আপনি একটা মহান মানুষের সঙ্গে আমার পরিচয় করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মানিক ভাইকে, তিনিও এখানে এসে আলোচিত করেছেন। আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম আসবো, কিন্তু মাঝখানে আবার একটু অসুস্থ হয়ে গেছিলাম বলে ওদেরকে বলছি আমি কিন্তু আসবো। তখন আমার অফিসে যে এরা বসে গেছেন যে না গেলে আমরা আর এখান থেকে যাবো। আমি আসছি। আমি যেখানেই এই লোকজ সংগীতের আসর বসে আমি সেখানেই যাই। আমি বাবু ওই যে আমাদের লালন আড্ডায় আমি যে রাতের ওপর রাত বসে গান শুনি, আমি যখনই এই সমস্ত মানে বাউল সঙ্গীত কিংবা যেটাই হয় আমি শুনি, আমি প্যাট্রোনাইজ করি। সেই জায়গায় আমাদের আপনাদের মা, আমি তাকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বাংলার একটা অপূর্ব ভাঙ্গার তার নজরে এসেছে সেই জন্য। কারণ আমরাও মনে করি আমরা ভুলে গিয়েছিলাম, তিনি আমাদের আরো মনে করে দিলেন, আমাদেরকে আলোর মশালটা জ্বালিয়ে উনি আমাদেরকে মনে করে দিলেন, তোমরা ভুলে যাচ্ছ। আমরা আর বলবো না। আমরা আপনি যে চর্চায় শিশুদের আজকে দেখালেন, যেটা দেখালেন আপনি, আমি যা শুনছি এখানে এসে, আমি সত্যি আপনার প্রতি আরো ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।